2025 চ্যাম্পিয়ন ট্রফিতে আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ঠিক দুপুর 3টায় নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আর সেই ম্যাচটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, বলতে গেলে ডু অর ডাই ম্যাচ। যদি বাংলাদেশ সেই ম্যাচটা হেরে যায় তাহলে প্রায় নিশ্চিত হয়ে যাবে এবার চ্যাম্পিয়ন ট্রফি থেকে বাদ পড়াটা। আর যদি সেই ম্যাচটা জিতে দেয় তাহলে এইবারে চ্যাম্পিয়ন ট্রফিতে সেমিফাইনাল খেলতে বাংলাদেশ টিকে থাকবে। আর একটা কথা হয়তো সকলেই মনে আছে, যদি মনে না থাকে তাহলে ভালো করে শুনে নিন। 2017 চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারিয়েই সেমিফাইনালে উঠেছিল। আর এই ম্যাচটাও ঠিক একই সমীকরণে পড়ে গেছে। যদি বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারাতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ কি চ্যাম্পিয়ন ট্রফিতে সেমিফাইনালে যেতে পারবে। আর যদি হেরে যায় তাহলে বাংলাদেশ বাদ হয়ে যাবে। কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি 2017 যেহেতু বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারিয়েছে তাহলে এবারও হারানোর মতো আশা রাখতেই পারে। আর আগামীকাল এই গুরুত্বপূর্ণ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের সবচেয়ে বড় অস্ত্র হতে যাচ্ছে সৌম্য সরকার। সৌম্য সরকার নিউজিল্যান্ডের বিপক্ষে ওপেনিংয়ে দুর্দান্তভাবে ইনিংস খেলে বাংলাদেশকে জয় এনে দিবে। এখন হয়তো অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে সে তো চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচেই ভারতের বিপক্ষে গোল্ডেন ডাক মেরেছে, 5 বলে 0 রান করেছে। হ্যাঁ, সে চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে 0 রান করেছে, কিন্তু আপনারা একটু ভালো করে খেয়াল করুন তো নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের শেষ ওয়ানডে ম্যাচে, শেষ ওয়ানডে সিরিজে কিন্তু এই সৌম্য সরকার একটা গুরুত্বপূর্ণ দুর্দান্ত একটা অসাধারণ রেকর্ডময় একটা 159 রানের অপোজিটে ইনিংস খেলেছিল, 159 রানের। আর সেই ম্যাচটা বাংলাদেশ জিতেও গিয়েছিল। আর সেই সুবাদে কিন্তু আগামীকাল বাংলাদেশের বিপক্ষে সৌম্য সরকার বড় অস্ত্র হতে যাচ্ছে। যদি সৌম্য সরকার ব্যর্থ হয়ে যায় তাহলে কিন্তু কিছু করার নেই। কিন্তু শুধু সৌম্য সরকার নয়, প্রত্যেকটা ব্যাটারিকেই আগামীকালকের ম্যাচে জ্বলে উঠতে হবে। যেরকম ভারতের বিপক্ষে তাহিদে জ্বলে উঠেছে, বাংলাদেশের 4টা গোল ডাক রয়েছে, মুশফিকুর রহিম, তানজিম হাসান সাকিব, শান্ত, সৌম্য সরকার। সেই গোল্ডেন ডাকগুলো নিউজিল্যান্ডের বিপক্ষে অসাধারণভাবে প্রতিশোধ দিতে হবে এবং নিউজিল্যান্ডকে দেখিয়ে দিতে হবে, সকলকে দেখিয়ে দিতে হবে যে আমরা প্রথমে একটা ম্যাচ খারাপ পেরেছি কিন্তু এই ম্যাচটা আমরা খুব দুর্দান্তভাবে জয় করে নিবে। আর সেটা বাংলাদেশের বোলিং লাইনআপটা অন্তত খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বোলিংটা খুবই অসাধারণ বোলিং। যদি বাংলাদেশ টস জিতে কিংবা টসে এর আগে ব্যাটিং করতে নামে তাহলে বাংলাদেশের ব্যাটারদের এমন একটা পুঁজি করতে হবে যে পুঁজিতে বাংলাদেশের বোলাররা সাহস নিয়ে জয়ের আশা নিয়ে বোলিং করতে পারবে এবং ম্যাচটা জিতাতে পারবে। বাংলাদেশের ব্যাটিং লাইনআপের জন্য বাংলাদেশ সবসময় হেরে যায়, কিন্তু বাংলাদেশের ব্যাটিংরা যেদিনই পারফরমেন্স করবে প্রত্যেকটা ব্যাটার সেদিনই বাংলাদেশ ম্যাচ জয় করবে। আর পাশাপাশি বাংলাদেশের বোলিং লাইনআপটা তো অসাধারণ রয়েছে। সো দর্শক, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।